বাংলাদেশকে লক্ষ্য করে মিথ্যা তথ্য ছড়ানো জাতিসংঘের মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, তার মানে গুতেরেসের এ সফর ভুল ও অপতথ্য প্রচার এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার বিপরীতে দেশের ইতিবাচক ও শক্তিশালী ভাবমূর্তি গড়ে তুলবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সংবাদ সম্মেলনে কথা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বাংলাদেশের সত্যিকারের রূপান্তরের জন্য সংস্কার প্রক্রিয়ার জটিলতার কথা স্বীকার করেন তৌহিদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য তিনি গুতেরেস যা কিছু করতে পারেন তা করবেন এবং বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবেন। তিনি বলেন, জাতিসংঘের মহাসচিবের সমর্থনের আশ্বাস বাংলাদেশের জনগণের অভিন্ন আশা আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে সফল সংস্কার প্রক্রিয়া ও গণতন্ত্র উত্তরণে সহায়ক হবে। বাংলাদেশের ভবিষ্যৎ ও জনগণের আকাঙ্ক্ষা বোঝার জন্য মহাসচিব যুব, সুশীল সমাজ এবং সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে 3টি বৈঠকে যোগ দেন। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এই গোষ্ঠীগুলোর অবদান দেশের গণতান্ত্রিক উত্তরণের পরিকল্পনা, জুলাই সনদের পথ প্রশস্ত করছে এবং রাজনৈতিক, বিচার বিভাগীয়, নির্বাচনী, প্রশাসনিক, দুর্নীতি দমন এবং পুলিশ খাতে সংস্কারের রূপায়ণ করছে। ইউএনএসজির রমজান সলিউটারি ভিজিট জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের 50 বছর পূর্তিতে অনুষ্ঠিত হচ্ছে, যা বাংলাদেশ ও জাতিসংঘের উভয়ের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি বলেন, ন্যায়পরায়ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষায় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সর্বোচ্চ ত্যাগের পরিপ্রেক্ষিতে মহাসচিব নিজেই নতুন বাংলাদেশের গঠনমূলক পর্যায় প্রত্যক্ষ করেছেন। জাতিসংঘ মহাসচিব গতকাল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন। পাশাপাশি তাদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকারের সঙ্গে মিয়ানমারের প্রত্যাবাসন কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ক্যাম্পগুলোতে গুতেরেসের রোহিঙ্গা শিশু ও তরুণদের সাথে সাক্ষাৎ করেন। তারা কিভাবে বহুমুখী কর্মদক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের টিকে থাকার প্রস্তুতি নিচ্ছে এবং তাদের মাতৃভূমিতে সম্মানজনক প্রত্যাবর্তনের জন্য শেখার সুযোগ তৈরি করে তা প্রত্যক্ষ করেন।